রেডি রেডি স্টার্ট। আপু কই হইছে আই নাই পান খাওয়াইয়া কাইরা নীল মনা মা কই হইছে এই বন্ধু আমার সম্পর্ক গভীর হয় মধুর মিলনে এরা দুই তিন দি আর এই দুই ভাই টিয়া দিয়ান বাড়ি করব ভাই দেন না কি করে তুলেন এগুলো এইটা নিলেন হইছে না হলো না তো এইটা নেন এদের দুই কি হলেন তালি মনে প্রাণে জপি প্রভু তোমারি নাম আমি মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক মাওলা আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমপি টিমের জমজমাট আয়োজন নিয়ে মিলন কাকা হাজির হয়েছে। দেখা যাচ্ছে আমরা দেখে আসি সে কি করছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু যে আনন্দ হচ্ছে আমি তো অস্থির হয়ে গেছে আনন্দ। তোমার মতো মানুষ যারা তারা আনন্দই দেখবি, তোমার মতো মানুষ তো কষ্ট দেখতে লয়, তোমার মতো মানুষ তো টেনশন দেখতে লয়। এইজন্য তো সে ফাঁকের থেকে দৌড় বেড়ে ছুটে আসে। এদের দেখো তো টেনশনে কষ্টে আমার শোভা আপু মানে টোক করবি অবস্থা। টোক সেটা কি আর কোন নতুন রোগ নাকি? হ্যাঁ টোক করবি অবস্থা, এই অবস্থা শোভা আপুর। তোমরা তো খালি আনন্দ বিনোদন দেখো। মানে তার নয়া বিয়ে হইছে। আচ্ছা নয়া বিয়ে হইছে, বিয়ের 3 দিন পরে স্বামী অসুখ। মাশাআল্লাহ। হ্যাঁ অসুখ হতেই পারে কি ভাই আরেকবার বলেন কি? মাশাআল্লাহ অসুখ হতেই পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এমন অসুখ হইছে প্রচন্ড পরিমাণে টাকা লাগবে। আর স্বামীর টাকা আছে, তোমার অত টেনশন করা লাগে। স্বামীর টাকা আছে, স্বামীর টাকা আছে এবু কইছে মানে এত অসুস্থ হইছে যে প্রচন্ড পরিমাণে টাকা লাগবে। কিন্তু টাকাও আছে, টাকাও যে নাই তা না, টাকাও আছে। কিন্তু সবার হচ্ছে মানে ওই ভাসুররা দেবররা হচ্ছে 15 ভাই। সেই 15 ভাই সেই টাকার বাক্সগুলোকে এমন ভাবে আটকায় রাখছে যে কোনো অবস্থাতেই সে ছাড়াইতে পারতেছে না। এবং সেই 15 ভাইয়ের মধ্যে মাত্র 3টা ভাই হচ্ছে শোভা এবং শোভার স্বামীর পক্ষে। কথাটাকে আমি আপনাদের বোঝাতে পারতেছি। কোনো পক্ষ মেলা নাই, সব এক বাপ এক মায়েরই সন্তান। কিন্তু 15 ভাই, ওরা 15 ভাই। সেই 15 ভাইয়ের মধ্যে 3টা ভাই হচ্ছে শোভার পক্ষে আছে। তো সেই 15 ভাইয়ের মধ্যে 3 ভাই আছে হচ্ছে শোভার পক্ষে, মানে চিকিৎসা করাবে, সেই চিকিৎসার খরচ এবং ব্যয় বহন করার জন্য 3 ভাই আছে হচ্ছে শোভার পক্ষে। কিন্তু শোভা আসলে সঠিকভাবে জানে না যে সেই 3 ভাই কোন 3 ভাই। এই জন্য শোভা তার পাড়া প্রতিবেশী আরো 2-4-5 জনকে ডাকছে সেই 3 ভাইকে একটু খুঁজে বের করে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি একটু আগায় আসেন কাকা। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের 5টা লকার সিস্টেম রাখা আছে। দেখেন 1 2 3 4 5, আর এই 5টা লকারকে অর্থাৎ 5টা এই টাকার বাক্সকে কিন্তু আটকে রাখছে। দেখেন 2 4 6 8 10 12 14 15 ভাই কিন্তু আটকায় রাখছে। এখান থেকে 15 ভাই কিন্তু আমি আগেই বলছি শোভার পক্ষে না, মাত্র 3 ভাই হচ্ছে শোভার পক্ষে। সেই 3 ভাইকে সিলেক্ট করে 3 ভাইকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। সরিয়ে রেখে সেই 3 জায়গা থেকে 2 জায়গা থেকে হচ্ছে 2টা টাকার বাক্স বের করে নিতে হবে শোভার স্বামীর চিকিৎসার জন্য। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? কঠিন চ্যালেঞ্জ কাকা। অর্থাৎ এই 5টা কক্ষ থেকে যে কোনো জায়গা থেকে 3টা ভাইকে, অর্থাৎ 3টা ভাইকে এখান থেকে সরিয়ে রাখতে হবে যাতে কক্ষ হয় 3টা। এখন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টে 5টা কক্ষ কিন্তু আছে। এই 5টা কক্ষ থেকে 3টা ইট সরাইতে পারবেন। 3টা ইট সরাইলে পরে কক্ষ বাঁচতে হচ্ছে 3টা। তাহলে 2টা কক্ষের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আরেকবার 1 2 3 4 5টা কক্ষ আছে। এই 5টা কক্ষ থেকে যে কোনো 2টা কক্ষ থেকে আপনি টাকা বের করতে পারবেন। আর সেই 2টা কক্ষ থেকে টাকা বের করার জন্য আপনি 3টা ইট সরানোর সুযোগ পাবেন। 3টা ইট সরানোর পরে আপনার এখানে কক্ষ বাঁচবে হচ্ছে 3টা। এখন কয়টা আছে? 5টা। 1 2 3 4 5টা। আর 3টা ইট সরানোর পরে কক্ষ হবে হচ্ছে 3টা। 3টা কক্ষ বানাইতে পারলে পরে আপনি টাকাগুলো নিতে পারবেন। এখন ক্লিয়ার? আমি যদি একটা ইট সরাসরি দূরে লির পারে পারবো না নেবা, তা হবে না। 3টা সরায় 3টা ইট সরায় 3টা কক্ষ বানাইতে হবে।
তারপরে আপনি টাকা দিতে ডিভাইড পারবেন। করা লাগবে না, দুই ডিভাইড করা লাগবে এটা। 3টা ইট সরাইয়া 3টা কক্ষ রাখেন, আপনার 2টা টাকা এমনি আপনি তখন পেয়ে যাবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাকে আগে দেন। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তো সর্বপ্রথম মনোযোগ দিয়ে দেখছে হচ্ছে আমাদের মিম আপু। আমি সর্বপ্রথম মিম আপুকে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলবো। বাদ বাকি সবাই একটু ঘুরে দাঁড়াবা আর সুন্দর কণ্ঠে তোমাদের গান পরিবেশন করো। দেখা যাক মিম আপু কি করে। সময় দিব আমি, কিন্তু সময় দিব 1 মিনিট। কিন্তু আবার কক্ষই বানায় না। 3টা ইট সরাবেন, 3টা কক্ষ থাকবে তখন। এখন 5টা আছে না? রেডি আপু? রেডি? স্টার্ট। সপ্তাহে এক হয়ে যায়। কতগুলো লাগাচ্ছেন? ও খালি তিনটাই। যে কোনো 3টা। ও, sorry, sorry. কে রে? আর একটা কোণে দেবো। 3টা সরায় রাখতে পারবেন আপনি। ও, সরাই রাখতে পারবো? হ্যাঁ। এই যে, কি হলো? কই? আপনি তো করেন সরাই। সরায় রাখছেন তো, কক্ষ কই? মানে আপনারা যে ভালো সময় শেষ। পারবো না। মিমরানের সময় শেষ। এটা কি করলেন আপনি? এটা আমি কি করছি আপনি জানেন? আমাকে একটু বুঝো দেন। এই যে তিনটে একসঙ্গে কই 3টা একসঙ্গালে? এই যে 1 2 3। তাই কি হলো নাকি? আপনি কক্ষ বানাবের কইছি 3 আর আমি যদি ঘর না বানাই পারি সেটা কি আমার দোষ? এটা কার দোষ? করবো। ওটা কি আমার দোষ? আমি ইট দিয়ে কোনদিন ঘর বানাইনি। ঘর কি দি বানায়? কে? ঘরটা এলোমেলো করে দিলে। ঠিক আছে, আরেকদিন দিলে। 3 ভাই একসাথে থাকবে সবসময়, এই হলে কথা। আমি মানে মিলেমিশে থাকতে কইছি, এই জন্যই তো আমি এক ঘরে দিয়ে দিছি। তো যাই হোক মিম আপু তুমি ফেল। যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, মিম আপু ফেল। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের শোভা আপুর কাছে। শোভা আপু আপনি একটু চেষ্টা করে দেখুন কি অবস্থা। আপনারা একটু ঘুরে দাঁড়ান। রেডি? 3টা সরাবো না। যে কোনো 3টা সরায় রাখতে পারবেন। স্টার্ট। ওরে আমার বন্ধু এখন আমার নয়না দেখো, আমার বন্ধু এখন আমার নয়না দেখো, সুবর্ণ মোহন রূপ তোমারি গো, আর ভুবন মোহন রূপ দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আমার বাড়ি কি হলো? হ্যাঁ? কয়টা কক্ষ হয়েছে? একটা দুইটি কক্ষর কথা কয়টা? তো 3 দিয়ে। সময় শেষ। আবু তাও তো হইলো না। কই এদের না জানলা দরজা সব খোলা। ফেল। নদন আপু ফেল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তো বাবু পারলেন না, পারলেন না। তো প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের পিস্টন সারা বিনোদনের রাজা খেত মিস্ত্রি ভাইয়া। হ্যাঁ আসেন, তা তো ঠিক। সম্ভব না, ট্রাই করে দেখেন। আমার বদলে অন্যজনকে দেন। না আপনি একবার ট্রাই করেন। আসেন আসেন। এই গুণিতে মোট গুণিতে 3 ঘর বানান লাগবে। না না না, এখান থেকে যে কোনো 3টা আপনি সরায় রাখতে পারবেন, কিন্তু কক্ষ বাঁচবে হচ্ছে 3টা। 3টা কক্ষ থাকবে তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি? স্টার্ট। স্টার্ট। হ্যাঁ স্টার্ট। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে, সম্পর্ক গভীর ওই ভাই। হয় মধুর এরা 2 3 দিয়ে আর এই
দুই ভাই টিয়া দিয়ে বাড়ি করবো। ভাই দেন না কি করে তুলেন এগুলো? এইটা নিয়ে নিলাম। হয়েছে? না হলো না তো। এইটা নেন। এদের দূরে কি হলেন তাহলে? চরম বিপদে ফেলাইলেন ভাই, এই দুটো নিয়ে যাইতাম। না লিয়া তো আর যাচ্ছে না তো আপনি। আর কি লিয়া যাচ্ছে আপনার? তো কেবা করে করবে তা? কেবা করে করবেন সেটা তো আপনার বিষয়। তিনটি কুমা দেই পরের লোক জিতু। হ্যাঁ? তিনটি কুমা দেই পরের লোক জিতু। পরে লোক জিততে কেবা করি? তাও তো এখানে দুটি রয়ে যাচ্ছে। দুটো দিতেন বাদ দিয়ে যায় ভাই, একটা ইটের দাম 12 টাকা। অভিনন্দন আমার দ্বারা অভিনন্দন। শেষ বিনোদনের রাজারও পিস্টন মারা। না মারার সাথে এনে কোনো স্বাদ নাই ভাইয়া। ইট 3 ডেলিভারি পাইলে 3 বারণ 36 টাকা দিলে না। যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু যাই হোক প্রিয় দর্শক আমাদের পিস্টন সারা বিনোদনের রাজা সেও কিন্তু ফেল। এবার কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের দুই নয়নের মণি হিসেবে যাকে আমরা চিনি, সেই কালো নাগিনী রিয়ামণি। এই পিছনে ঘুরে দাঁড়ান আপনি। এই ঘুরে দাঁড়ান। কমিটি শক্ত। কমিটি শক্ত। হ্যাঁ রেডি রেডি স্টার্ট। কি আপু কই হইছে? আই নাই। কই হইছে? কই ভাই গান লাগালে তো সাইড মুই খোলা। খোলা এতে কিন্তু টাকা ঢুকবে নিবে। আহা কই হইছে? কত ইট সরান আপনি মূর্তি চলে নিলেন। আমি এই তিনটা সরাইছি, এই যে ওইটা আর এইটা আর এইটা। এদের এগুলো কোনে যাবে তাহলে? এগুলো কি হা খাবি? ওরে সোনার বোন, যে জন্য 3 ডিট বাদলি দেন নাই দিলাম আমি। কাকা দিলাম। ফেল সবাই ফেল। 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 নিয়ামনিও ফেল। প্রথমে যে গতিত আই দিল মনে হলো নাক মুখ আনা নিবি। না ফোন মিনি মনি। আরে মানুষ মিনি নাই। আমার মনে নাই, ফেল। আমি পারি এটা। পারে। তো যাই হোক রিয়ামনিও ফেল। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের আপনাদের বিচ্ছেদ রানী বন্যা সরকার। এই কমিটি শক্ত পিছনে নাও। রেডি? ওইটা সপ্তাহে করে আমার মনে হচ্ছে বন্যা সরকার পারবে। Yes. চেষ্টা করে দেখুক। রেডি স্টার্ট। আমি বন্দুক ধরে আছি এখানে। ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে। এই তিন নাম শব্দ থেকে তিনটা সরায়ে আপনি তিনটা কক্ষ রাখতে হবে। কি ঘর বাহার নাই মুই আমি, কি ঘর বাহার নাই। ভাই আমাকে আরেকবার জান দেন। লোকে বলে ভালো রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে। ঘর তিনটা যখন 5টা কক্ষ আছে না, 3টা কক্ষ থাকবে, যে কোনো 3টা সরানোর পরে 3টা কক্ষ থাকবে। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো আমার সুখের দিন। থাক, আর কষ্ট করার দরকার নাই। রোজার দিন বেশি কষ্ট হয়ে যাবে নি, আপনার সময় শেষ। কাকা এটাও ফেল। এটাও ফেল। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ভাইয়া। তোমাকে একটা রাষ্ট্রিকা দেই, তোমার কপালে দেই, তুমি ঘোরো তো। রাষ্ট্রিকা না দিলে তুমি জিতবে না নে। ভাই আমি ভুলে গেছিলাম ভাই। এই সন্দেবিন্দু সাথ দিছি। হ্যাঁ, ঠিক আছে। তোমার দোয়া আছে নাও। হ্যাঁ সাত মামার দোয়া। রেডি ভাইয়া? রেডি? রেডি স্টার্ট। জীবনের পরপারে যদি গমনে পড়ে। পড়াশোনা লাগবে ভাই। যে কোনো 3টা। কোনো 3টা। শেষ বিদায় দিও সুন্দর হয়েছে। রে। আরে তালি হবি। মরণের পরপারে যদি গো আপনি দেখেন আমি কি দেখবো? আপনি দেখেন ডাকাত চলে গেল ডাকাত। কয়টা কক্ষ হলো? কক্ষ কয়টা হলো?
সরাই দিছি এটা লাগবে না হ্যাঁ সারা দেশ এ দে দেখাইতে ধরে নিয়ে গেল এটা সর রিপটি দেওয়া লাগবে আজকে এইটা মানে ডিসপ্লে করে কেটে কাকা ওর সময় শেষ পেঙ্গুইন ভাইয়া তোমার সময় শেষ যেহেতু কেউ পারে নাই কারোর কি ডাবল সুযোগ দরকার আছে রিয়ামণি ডাবল সুযোগ চাইছে তো দেখি রিয়ামণি ডাবল সুযোগ নিয়ে কিছু করতে পারে কিনা রিয়ামণি আমি কিছু আমি ই করব ট্রাই করব লেনদেন টাইম স্যার ভাইয়া দেন আপনাকে ডাবল দেওয়া হলো তাই তো রেডি স্টার্ট আমার হাতে দিয়ে আমি ধরি ভাই হইছে হ্যাঁ কি হয়েছে এ দিবিন তো চোর আইছি বিন এগুলো কি করতেছে ও ভাই একটাও থাকা যাবে নাকি তিনটে ইট ছড়ায় শুধু তিনটা কক্ষই থাকবে কক্ষ ব্যতীত কোনো কিছু দেখা যাবে না আর হেল কাকু হেল হ্যাঁ হেল মনে নাই ছেলেটার মনে নাই কি আমার মনে মনে ফেলতেন হ্যাঁ মনে নাই মনে নাই আচ্ছা, আপাতত ভাই, তুই পাল সময় নে, তুই পারে ঠিকই কিন্তু মনে নাই হ্যাঁ, সময় লিখ সময় লিখ ফোনের উপর ফোন ভাই হইছে কি হয়েছে দুটি কক্ষ বানালে তিন দিয়ে এরে এগুলো বেড়া টেরা কিছু আমিও বানাইছিলাম হাই রে এই বেড়া আমি কোন ও বেড়া দাঁড়াও কাকু, হ্যাঁ। বেশি সময় তো ভাই দাও আমি দাও। দাঁড়া না। করে দিচ্ছি ভাই মনে নাই ছেলেটার করবি দেন তো আচ্ছা হ্যাঁ আরে এটা ফাইন মনে পাইতেছে পড়েছে ফাইন ফাইন কত লাইতেছে নি 15টা লাড়া হয়ে গেল না এই দুটি আমি ওর সময় শেষ অবকারে থইলাম আচ্ছা এবার হেল তুলি কাকু। ভাই ওর আর 1 মিনিট সময় শেষ হেল এবারও ফেল আরেকবার চান্স দেব হ্যাঁ, না দেবো দাঁড়ান। আর কোনো চান্স নাই কাকু তাহলে আপনি দেখা দেন খেলাটা সময় কম আমাদের বিনোদনে চলে যাব না আর একটা সূত্র মনে আছে আমি মনে দেখা দেখি হ্যাঁ খেলবো আসিতেছে আমাদের মিলন কাকু খেলবে এখন এটা তেমন কিছুই না তিনটা টাকা ইট চুরির পাইকেল খেলা। যাই সরান, টাকা চুরির যাই বলেন, খেলা। সেটা সরালে হ্যাঁ পরে ভাই। আপনাদের ভাই আমি সেটা- পারতে মনে নাই হয় 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 মনে না থাকলে পরে তো সমস্যা রে বউ, মনে না কিন্তু থাকলে এই তো ইটটা সমস্যা। সরানি লাগবে আপনার খেলার উত্তর যদি মনে নাই হয় তাহলে ঠিকই আছে ইরিয়ামণি ভাস হ্যাঁ একটা এইটাই আমি জানতাম এইটি সরানি জানতাম? আমি জানতাম আমার মেয়ে জানতো এই দেখছেন আপনি একটা জিনিস খেয়াল হ্যাঁ, করেন খেয়াল এই করছি। এই দুইটি কিন্তু আমি সরাইছিলাম সরাইছিল, হয়। কিন্তু এই যে খালি সরাই নেই এটা এই যে বলেছিল না। কি? পারতি না। আমি আরেকটা বার চান্স দিবি চাইছিলাম আপু আসলে আপুর মনে ছিল না এইটি না আপনি আগে করবেন না আমি ভাই মিলন ভাই কইতে মিলন ভাই দেয় নাই তাহলে দেখছেন? কাকু, আরেকটা সুযোগ দেন পুরস্কার আপনার তো আপনি এই বাইত নিয়ে চলে যান হ্যাঁ। আর এদের মানে আমি কই বিনোদন দেওয়ান আমি কই আমার মনে নাই দেখে এই খেলা দিছে আমি বুঝি। মনে নাই অ্যানসার মনে নাই তোমার মনে নাই জন্য এই খেলা দিছি অবশ্যই আচ্ছা আসলে খেলাটা আমি বের করে দিছিলাম মিলন ভাই কিন্তু আমারই মনে নেই না ভাইয়া সত্যি কথা কোন এই দুইটি সরাইছিলাম না আচ্ছা যাই হোক যেহেতু যেহেতু আজকে ওরা কেউ এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে নাই তো আমি চাইবো সেটা আমরা বাড়ি যাই হ্যাঁ অবশ্যই বাড়ি তবে বাড়ির যাওয়ার আগে সবাই মিলে খুব সুন্দর ভাবে একটু ধামাকা বিনোদন চাই আমি একটা সবার কথা কাছে কই ভাইয়া যে যদি এইতে বাইর করে পেতাম তাহলে এর ভিতরে যা আছে সব আমার হয় হয় ভাই আর একবার পরে দেবো না পরের দিন এখন আপাতত বিনোদনটা দিয়ে দাও আসেন জোড়ায় জোড়ায় আসেন গাড়িতে বউ সাদিয়ে আমার গরুর গাড়িতে বউ সাদিয়ে সানাই বাদিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না আরে কারো ঘরের ঘরনি আমি যাব না আরে করব না তো কোনো দিনে বিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে আরে তোর ভাঙা সাইকেলে আমি যাব না তুই না গেলু কারো আমার ঘরে ঘরে লাগলি যাই কি কারো ঘরের চাকরানি আমি হব একদিন মাটির ভেতরে হবে ঘর মনা কেন বন্ধ দালান ঘর রে মনা কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনা কেন বন্ধ
মনে প্রাণে জপি প্রভু তোমারি নাম মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম মনে প্রাণে জপি প্রভু তোমারি নাম আমি মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই অসুস্থ রোগীকে চিকিৎসা করার জন্য 15 ভাইয়ের মধ্য থেকে 3 ভাইকে খুঁজে বের করে টাকা নিয়ে সেই অসুস্থ ভাইয়ের চিকিৎসা করার জন্য যে কন্টেন্টটি সাজিয়েছিলাম সেটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।